এই জায়গা কিন্তু একটি বসতঘর ছিল। এই বসতঘর এখান থেকে সরিয়ে নিয়েছে। পটুয়াখালীর চান্দখালী গ্রামে এই যে নদী তীরবর্তী যে জায়গা রয়েছে, যে বসতঘরগুলো রয়েছে, এই বসতঘরে আজ আমরা এসেছি। এখানে একটি পাকা যে ভবন, সেই পাকা ভবন তারা ভাঙ্গনের কবলে যাতে না পড়ে, তার জন্য তারা আগেই কিন্তু এই যে ভবনটি তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে কিন্তু অনেকেই রয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে নদী তীরবর্তী চান্দখালী যে নদী তীরবর্তী যে অঞ্চল, সেই নদী তীরবর্তী অঞ্চলের পাশে একটি পানের বর রয়েছে। সেই পানের বর কিন্তু ভেঙে যাচ্ছে। এমন কিন্তু অনেক জায়গা রয়েছে যেই জায়গায় এই ভেঙে যাচ্ছে, এবং এই যে চান্দখালী গ্রামের যারা বাসিন্দা রয়েছে, সেই বাসিন্দারা কিন্তু খুবই আতঙ্কে রয়েছে, তারা দুর্ভোগে পড়েছে। যে জায়গাগুলো ভেঙে যাচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু এখনো কিন্তু আমরা আসার পরেও এখান থেকে অনেক মাটি ভেঙে পড়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো যে এই এলাকাটি একটি ভয়াবহ অবস্থা, ভুতুড়ে অবস্থায় পরিণত হয়েছে। যে কখন এই পাড় ভেঙে পড়ে এবং কখন তাদের বসতঘরগুলো ধ্বংস হয়ে যায়, এমন আতঙ্কে রয়েছে এখানকার স্থানীয় মানুষরা। 4 ফিট ঘর বদলাইছি, 4 ফিট শেষ। এখন থাকি মানের জায়গায় উমন্যা ছিল নদীর মাঝখানে। আমরা দেখতেছি ভাঙতে এই পর্যন্ত আসছে। এখন এই পদক্ষেপ বা কোনো মূলত কোনো কাজের জন্য সরকার আমাদের এইটা অনুমতি তো দিতেছে না। ঠিক পিছনে যে জায়গাগুলো রয়েছে, এই জায়গা কিন্তু একটি বসতঘর ছিল। এই বসতঘর এখান থেকে সরিয়ে নিয়েছে, যাতে করে এই তারা রাতের আধারে এই ঘরটি ভেঙে না পড়ে। এমন কিন্তু অনেক ঘর রয়েছে যে এই ঘরগুলো এখান থেকে সরিয়ে নিয়েছে। এই যে তাদের যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার একটি উপায় এই চান্দখালী গ্রামে বেড়িবাঁধ নির্মাণ যাতে করা হয়। ঘর বাড়ি সব ভেঙে যাইতেছে নদীতে। আমাদের আর থাকার মতনই আমাদের জায়গা নাই। সব মানুষ এখন অসহায় হয়ে গেছে। খুব অসাধারণ প্রকৃতির মাঝেও কিন্তু এক ধরনের ভয়াবহতা কাজ করে এখানকার স্থানীয় মানুষজনের মধ্যে। এবং এই যে যারা নৌকায় যারা জীবিকা নির্বাহ করে, তাদের কিন্তু অনেকের বসত ঘর রয়েছে এই পটুয়াখালীর চান্দখালী গ্রামের অবস্থাটা আপনারা একবার দেখেন। এখানে এই যে নদী তীরবর্তী স্থানের যে বসতঘর গুলো, প্রতিটি বসত ঘর এখন ভেঙে পড়ছে। এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে, সেই স্থানীয় মানুষজন তারা সবসময় আতঙ্কে থাকে। ঠিক পটুয়াখালী শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু এই জায়গা, এবং এমন একটি জায়গায় মানুষ আতঙ্কে রাত্রি যাপন করবে, এটি কিন্তু অভাবনীয়।